এটি এভাবে চলতে পারে না। হ্যাঁ, এবং এটি আসলে আমরাও চাচ্ছি না, এটি কারোর জন্যই কাম্য না। বাট এই বিষয়গুলোর প্রতি অনেকেরই উৎসাহ আছে, অনেকে স্বচ্ছতা চাচ্ছেন, অনেকে বন্টন সুষম হয় কিনা সেটি চাচ্ছেন। এই দাবি যেটি এটি গণদাবিতে পরিণত হয়েছে। আমরা চেষ্টা করব যে সকলের সাথে কথা বলে জনগণ যে চাচ্ছে, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা একটা চমৎকার সমাধান এবং রূপরেখা হবে ইনশাআল্লাহ। এখন যে প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে এটি একটি স্থায়ী সমাধান না। আপনি ট্যাক্স সিলগালা করে দিচ্ছেন আমাদের উপস্থিতিতে, প্রশাসনের উপস্থিতিতে সেই টাকাগুলো এখানে প্রকাশ্যে গোনা হচ্ছে। এই টাকাগুলো কিন্তু জেলা প্রশাসকের অ্যাকাউন্টেই জমা হবে, যেভাবে বিগত দিনে এটি গণনা করে জেলা প্রশাসকের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছিল। বাট এই টাকাগুলো কিভাবে বন্টন হবে? এখানে ধরেন আপনি অনেক এমপ্লয়ি আছে, হ্যাঁ, অনেক এমপ্লয়ি আছে যারা এখানে চাকরি করেন, তাদের বেতনের একটা ব্যাপার আছে। এখানে একটা নোংরখানা আছে, যারা এখানে প্রতিদিন খাবারের ব্যবস্থা থাকে 3 বেলা সম্ভবত। তো এই যে মানে স্বাভাবিক যে কার্যক্রমগুলো দরকার পরিচালিত হয়, সেটা কিভাবে পরিচালিত হবে? আপনারা আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, এটি 700 বছরেরও অধিক সময় থেকে এইভাবে পরিচালিত হয়ে আসছে, কিন্তু এখানে একটা সুব্যবস্থাপনা কিন্তু নেই। এটি আমরা সকলেই স্বীকার করি। এবং দরগা, মসজিদ, মাদ্রাসা এবং মাজারের সাথে যারা সম্পৃক্ত আছেন, আমরা সকলেই কিন্তু একমত হয়েছে যে দরগার আসলে উন্নয়ন প্রয়োজন। এখানে একটা অজুখানার প্রয়োজন, এখানে একটা বিশ্রামাগার প্রয়োজন, এখানে একটা কালচারাল কর্নার প্রয়োজন। এখানে শাহজালাল রহমতুল্লাহ আলাহির ব্যবহৃত যে জিনিসগুলো আছে, এটি দেখার জন্য দর্শনার্থীরা আসেন, কিন্তু সেইভাবে সুব্যবস্থাপনা না থাকার কারণে তারা দেখতে পাচ্ছেন না। আমরা এরকম হতে পারে যে এখানে একটা চমৎকার কর্নার থাকবে, যেখানে আমার শাহজালাল রহমতুল্লাহ আলাহির ব্যবহৃত জিনিসপত্রগুলো রাখা হবে দর্শনার্থীদের জন্য। 700 বছর থেকে কিন্তু অনেকেই অনেক তথ্য দিয়ে অনেক বই রচনা করেছেন, কিন্তু সেখানে এই বইগুলো কিন্তু কোথাও আছে অথবা গেলে পাওয়া যাবে এরকম কোনো তথ্য এখানে নেই। যারা আসেন তারা এই তথ্যগুলো জানতে চান যে উনি কিভাবে সিলেটে যুদ্ধ করেছেন, বিজয় অর্জিত হয়েছিল, উনার সময় থেকে বিগত দিনগুলো কিভাবে পরিচালিত হয়েছে। এগুলো অনেকেই অনেক তথ্য দিয়ে বই লিখেছেন, সেটি সংরক্ষণের জন্য একটি উন্নত মানের গ্রন্থাগার এখানে হতে পারে। এখানে গাড়ি পার্কিং এর কোনো ব্যবস্থা নেই, সেই গাড়ি পার্কিং এর ব্যবস্থা হতে পারে। আপনারা আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার যে শিক্ষার্থীরা আছে তাদের জীবনমান উন্নয়নের জন্য, তাদের মানে প্রতিদিনকার যে খাদ্য এবং অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, এটি কিভাবে আরো উন্নত করা যায়, তাদেরকে সাপোর্ট দেওয়া যায়, এই বিষয়গুলো কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে আছে। তো আমরা আশা করছি যে আগামী 1 সপ্তাহের মধ্যেই আমরা এই দরগা এবং মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক যে বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, সেটা আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানিয়ে দিতে পারবো। গণনা আজকে 16 দিন হচ্ছে। হ্যাঁ, শুক্রবার যদি আমরা 15 দিন ধরি, তাহলে আজকে শনিবার 16 তারিখ, 16 দিন হচ্ছে আজকে। এই 16 দিনে প্রতিটি ডেক থেকে আলাদা আলাদা ভাবে আমরা টাকাগুলো আপনাদের সকলের উপস্থিতিতে উত্তোলন করে বস্তাতে ভরে এখানে প্রকাশ্যে কিন্তু গণনা হচ্ছে। আমরা হয়তো আরো একবার গুনতে পারবো, কিন্তু এটা তো কন্টিনিউ করা যাবে না, এবং এটা কোনো প্রক্রিয়া হতে পারে। মানে একটা বিষয় হচ্ছে কি, এটি কলির মাজার। এই মাজার কেন্দ্রিক আসলে অনেকগুলো বিষয় থাকে স্পর্শকাতর। আমরা চেষ্টা করছি প্রত্যেকটি বিষয়কেই স্বচ্ছতার ভিত্তিতে বিবেচনা করে একটি রূপরেখা তৈরি করা। তো আমাদের সেই চেষ্টাগুলো অব্যাহত আছে। আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি, গণমাধ্যমে যারা কাজ করেন আপনাদেরও সহযোগিতা চাচ্ছি। এই কারণে চাচ্ছি যে সঠিক যে তথ্যগুলো আছে, বাস্তব যে চিত্রগুলো আছে, সেটি আপনাদের মাধ্যমে উঠে আসবে।